রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কেন্দ্রগুলো একেবারে প্রস্তুত। আমরা যেমনটি আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে কার্জন হলের কেন্দ্র এবং এই জায়গাটিতে হচ্ছে কার্জন হল কেন্দ্রিক যে সমস্ত সায়েন্স ফ্যাকাল্টির শিক্ষার্থীরা এখানে ভোট প্রয়োগ করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন বুথগুলো কীভাবে সাজানো হয়েছে। 814টি বুথ আছে এরকম, অর্থাৎ প্রতি মুহূর্তে একসাথে 814 জন শিক্ষার্থী ভোট দিতে পারবেন। প্রায় 1000 শিক্ষার্থী ভোট দিতে পারবেন এবং সামগ্রিক ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি খুবই সন্তোষজনক। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা বলয়, প্রক্টোরিয়াল টিম, সিসি ক্যামেরা প্রত্যেকটা বুথেই রয়েছে, প্রত্যেকটা কেন্দ্রেই রয়েছে বেশ কয়েকটি করে সিসি ক্যামেরা। সব মিলিয়ে বলা যায় একটা উৎসব মুখর পরিবেশের জন্য পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রস্তুত। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যে বিষয়গুলো জানা গেল যে বহু বছর যে ভোট দিতে না পারার একটা যন্ত্রণা, সেই যন্ত্রণা হয়তো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুঝতে যাচ্ছে। তবে একটা প্রশ্ন হচ্ছে যে ব্যালট বাক্সগুলো আসলে অস্বচ্ছ কেন? সাধারণত নির্বাচনের সময় আমরা দেখি যে স্বচ্ছ ব্যালট বক্সে নির্বাচন হয়, যাতে আগে থেকেই কোনো ধরনের ব্যালট ফেলে রাখা হয়েছে কিনা, যেটি আগের রাতের ভোট হয়েছিল, মধ্যরাতের ভোট হয়েছিল, আগে থেকেই সকালবেলার ভোট হয়েছিল, আগে থেকে ভোট ফিল আপ করে রাখা হয়েছিল, কিন্তু এইরকম কোনো একটা ব্যাপার আছে কিনা যেহেতু অস্বচ্ছ ব্যালট বক্স, এই নিয়ে আসলে কারো কোনো ধরনের বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। কারণ ব্যালট বক্সগুলো যখন নিয়ে যাওয়া হবে কেন্দ্রে, তখন এটার ভিতরে আসলে কোনো কিছু আছে কি না, সেই বিষয়গুলো কীভাবে নিশ্চিত হওয়া যাবে, বা সেখানে রাখার পরে কতগুলো ভোট পড়েছে সেগুলো তদারকি কীভাবে হবে, সেই প্রশ্নগুলো কিন্তু আসাটাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক, যৌক্তিক। এই প্রশ্নগুলো যদি কেউ তোলে তাহলে খুবই যৌক্তিকভাবে তোলা হবে যে স্বচ্ছ ব্যালট বক্স নয় কেন, অস্বচ্ছ কেন? স্বচ্ছ থাকলে যেটি হয় যে বাহির থেকে দেখা যায় কতগুলো ভোট পড়েছে, কতজন ভোটার সেখানে দিয়েছেন, একটা আন্দাজ করা যায় যে প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে, প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর কতগুলো ভোট পড়েছে, সেই বিষয়গুলো বোঝা যায়। কিন্তু এইবার দেখা যাচ্ছে এই অস্বচ্ছ ব্যালট বক্স। এর আগের বছরেও আমি এটা নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তো তারা যে বিষয়টি বলছে যে গত বছর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও আসলে অস্বচ্ছ ব্যালট বক্স ছিল। এই ব্যালট বক্সগুলোতেই তারা নির্বাচন হয়েছিল। তখন নির্বাচনের ফল ঘোষণা নিয়ে বেশ অনেক রাত পর্যন্ত হই হুল্লোড় হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে এবং শেষ পর্যন্ত নুরুল হক নূরকে ভিপি পদে আসলে নির্বাচিত হিসেবে ঘোষণা দিতে বাধ্য হয়েছিল প্রশাসন। এছাড়া এরপরে হচ্ছে এজিএস পদপ্রার্থী ছাত্রলীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে। যাই হোক, ক্যাম্পাসের যে এত সুন্দর একটা ক্যাম্পাস, যে মল চত্বরকে যেভাবে সাজানো হয়েছে দেখেন, একবারে সবুজ গ্রিন, ওয়াও, দেখতেই ভালো লাগতেছে। এরকম একটা ক্যাম্পাসের ছাত্র প্রতিনিধিত্ব যারা হবেন তারা নিশ্চয়ই এই ক্যাম্পাসকে আরও সুন্দর রাখার চেষ্টা করবেন। তবে কারা নির্বাচিত হবে সেই বিষয়গুলো আসলে ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে প্রত্যাশা হচ্ছে একটাই, যে শিক্ষার্থীরা যাদেরকে ভোট দেবেন, তারা যারা পরাজিত হবেন তারা যেন জয়ী প্রার্থীকে অভিনন্দন জানান এবং একটা নজির সৃষ্টি করেন যে ক্যাম্পাসে যে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, পরাজিত প্রার্থীরা নির্বাচন ফলাফল মানেন না, একটা নজির যে আছে সেই বিষয়গুলো যাতে না হয়, নতুন একটা নজির স্থাপন করবেন। পাশাপাশি হচ্ছে শিক্ষার্থীরা তাদের পছন্দ নয়, যে আপনাদের যাদের পছন্দ হয় তাকেই ভোট দিন, এটাই হচ্ছে কামনা। যাতে সব খেয়াল রাখবেন যাতে একটা স্বচ্ছ, সুন্দর এবং দৃষ্টান্তমূলক একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। ধন্যবাদ।